ভারত মাতা কি, ভারত মাতা কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মঞ্চে আজকে বিএমএস এর একসাথে বস্ত্রদান, রক্তদান এবং তার সাথে এই সাংগঠনিক সভায় উপস্থিত আমাদের দমদমের এমএলএ অরিজিৎ বক্সী মহাশয়, অ্যাডভোকেট অরিজিৎ বক্সী, যিনি হাইকোর্টের অ্যাডভোকেট, উপস্থিত বিএমএস এর সেক্রেটারি শুভ্রদীপ চৌধুরী মহাশয়, যিনি আমার পরিচয় করালেন, অনেক বিস্তৃত পরিচয় করালেন। আমি এত গুণে গুণান্বিত কিনা আমার জানা নেই, কিন্তু তবুও তাকে ধন্যবাদ যে ফুলিয়ে ফাঁপিয়ে বলার জন্য, এত ফুলিয়ে ফাঁপিয়ে বলার জন্য। উপস্থিত আছেন মনীষ বিশ্বাস, জেনারেল সেক্রেটারি বিএমএস উত্তর 24 পরগনা। উপস্থিত রাজীব পোদ্দার, যিনি ভারতীয় জনতা পার্টির এই সাংগঠনিক জেলা অর্থাৎ বারাসত সাংগঠনিক জেলার সভাপতি। উপস্থিত দীপ্তিমান বসু, যিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য কালচারাল সেলের অন্যতম সদস্য। উপস্থিত শান্তনু সাহা, সোশ্যাল ওয়ার্কার সহ মঞ্চে অন্যান্য বিশিষ্টজন যারা এখানে উপস্থিত আছেন। আমার সামনে যারা উপস্থিত আছেন, সুধী নাগরিকবৃন্দ, বিএমএস এর কার্যকর্তা, তাদের সকলকে আমার তরফ থেকে রাষ্ট্রপতি গৈরিক অভিনন্দন জানাই। এবং আমি তাদেরকে বিশেষ করে বিএমএস এর ধ্বজা, বিএমএস এর পতাকা যারা বয়ে নিয়ে এতদিন এসেছেন এবং এখনো সামনের দিকে নিয়ে যাচ্ছেন, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক প্রণাম এবং নমস্কার জানাই। দেখুন, বিএমএস আর পাঁচটি শ্রমিক সংগঠনের থেকে আলাদা একটি শ্রমিক সংগঠন। ভারতবর্ষের শ্রমিক সংগঠন স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগে থেকে কাজ করছে। আমরা বাংলায় যারা থাকি তারা দীর্ঘ সময় সিপিএম এর শ্রমিক সংগঠন দেখেছি, যারা বলতেন ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানতে হবে, মানতে হবে, এছাড়া অন্য কোনো কিছু ছিল না। সেই ভেঙে দাও, গুড়িয়ে দাও করতে করতে দেখা গেল 34 বছরে একের পর এক কারখানা বন্ধ হয়ে গেল। এবং সেই কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সেই কারখানার শ্রমিকরা আস্তে আস্তে কেউ পরিযায়ী শ্রমিক অর্থাৎ অন্য রাজ্যের শ্রমিক, কেউ হকারে রূপান্তরিত হয়ে গেল। অর্থাৎ যারা আগে কারখানায় গিয়ে স্যালারি পেতেন, তাদের মাইনে পেতেন, তাদের জীবন অনিশ্চিত হয়ে গেল। কেউ চায়ের দোকান হাতে কেটলি নিয়ে, কেউ রাস্তার ধারে কচুরির দোকান এবং অন্যান্য ফুটপাতের দোকান করে তারা নিজের জীবিকা নির্বাহ করতে থাকলেন। একের পর এক শিল্প বন্ধ হয়ে গেল, কিন্তু ইউনিয়ন রুম বন্ধ হয়নি। এইভাবে কোনো রাজ্যের, কোনো রাষ্ট্রের উন্নয়ন হতে পারে না। বিএমএস তার অল্টারনেটিভ পথ দেখিয়েছে। দেশের জন্য করব কাপ, কামের জন্য পুরা দাম, এই যে পদ্ধতি, অর্থাৎ আমরা যে কাজ করব সেই কাজ এমন মানসিকতা নিয়ে করব যে আমি দেশ গঠনের কাজ করছি। ফ্যাক্টরিতে শুধু চাকরি করতে যাচ্ছি না বা শিল্প সংস্থায় চাকরি করতে যাচ্ছি না, আমি চাকরি করব এবং তার জন্য পুরো দামও পাবো। অর্থাৎ একদিকে আমি আমার কাজ করছি, তার সাথে রাষ্ট্র নির্মাণের কাজ করছি, দেশ তৈরির কাজ করছি। আমাকে শুভ্রদীপ বলছিল আমার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে যে আমি জিজ্ঞেস করি যে বিএমএস করে কিনা। কেন জিজ্ঞেস করি? এই জন্য জিজ্ঞেস করি কারণ যে বিএমএস করে সে চিৎকার করে ভারত মাতা কি জয় বলবে, এবং ভারত মাতার জয় যারা বলে তারা দেশের বিরুদ্ধে একটা কাজ করতে গেলে 10 বার তারা ভাববে যে আমি যে কাজটা করছি এতে দেশের ক্ষতি হবে না তো আমার। তাই আমি জিজ্ঞেস করি যে বিএমএস করে কি করে না। আমাদের এই বিএমএস এর যখন প্রতিষ্ঠা হয়েছিল, শ্রদ্ধেয় দত্তপন্ত ঠেংরিজি এই বিএমএস এর প্রতিষ্ঠা করেছিলেন। আজকে ভারতবর্ষের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, এবং কোন রাজনৈতিক দলের লেজুর না হয়ে অন্যান্য সমস্ত ট্রেড ইউনিয়ন কোন না কোন রাজনৈতিক দলের লেজুর হয়ে কাজ করেছে। বিএমএস
কোন রাজনৈতিক দলের লেজুর হয়ে কাজ করা শ্রমিক সংগঠন নয়। এবং আমার আগে ভাই অরিজিৎ বলেছে, আমিও এই মঞ্চ থেকে স্পষ্ট করে দিচ্ছি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে, বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই। যারা বিজেপি শ্রমিক সংগঠনের নাম করে, বিজেপির নামের সাথে নাম মিলিয়ে সংগঠন নাম দিয়ে যারা টাকা তুলছেন বা তোলাবাজি করছেন, আমার গলার আওয়াজ যতদূর যাচ্ছে তাদের সবাইকে বলছি, 1 টাকাও তাদের হাতে দেবেন না, পুলিশের কাছে ধরানোর ব্যবস্থা করে। বিজেপির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র থেকে শুরু থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়ে চলা শুরু করেছিলাম যে আমরা কোনো শ্রমিক সংগঠন আমাদের সাথে থাকবে না। কেন আমি শ্রমিক সংগঠনের মঞ্চে আছি বলে বলতে পারছি? তার কারণ কি হতে পারে যে সরকার কোনো একটা সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্ত শ্রমিকদের পরিপন্থী হলো, হতে পারে আমার সরকার নিল। যদি কোনো রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন হয়, যেমন সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু, আইএনটিটিইউসি তৃণমূলের, তারা নিজের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। কিন্তু শ্রমিক সংগঠন যদি স্বাধীন, তারা নিজেদের মতো এখনকার ভাষায় যেরকম অটোনোমাস বলে, তাহলে আমাদের সরকারও যদি শ্রমিকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়, তার বিরুদ্ধে আন্দোলন করার ক্ষমতা বিএমএস এর থাকবে, অধিকার থাকবে। সেই জন্য বিএমএস ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গেছে, এটা আমি এরকম নয় যে কোনো হাইপোথেটিক্যাল বা কল্পনা প্রসূত কোনো গল্প করছি, বিভিন্ন রাজ্য সরকার, যেখানে রাজ্য সরকার বিজেপির আছে, তার বিরুদ্ধেও বিএমএস আন্দোলন করেছে, পথে নেমেছে, কারণ শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হয়েছে। তাই বিএমএস স্বাধীনভাবে শ্রমিকদেরকে নিয়ে কাজ করছে, শ্রমিকদেরকে একত্রিত করছে, শ্রমিকদের বিভিন্ন রকম সুযোগ সুবিধে, তাদের স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য পরিষেবাকে ঠিক করার চেষ্টা করছে। ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকারও প্রতিবদ্ধ যে শ্রমিকদের যে উন্নয়ন, সেই উন্নয়নকে আমরা, বা শ্রমিকদের যে স্বাস্থ্য ব্যবস্থা, বা শ্রমিকদের যে স্বাস্থ্যাবস্থা, বা শ্রমিকদের যে উন্নয়ন, সেটাকে কোনোভাবে যেন বাধিত না হয়। আবার এক ধারে এটা যেমন সত্য, অন্য ধারে শিল্পের স্বাস্থ্য কোনোভাবে যেন বাধিত না হয়, সেটা দেখার দায়িত্ব সরকারের। কারণ শিল্প থাকলে তবে শ্রমিক থাকবে, শিল্প যদি না থাকে তাহলে কোনো শ্রমিক থাকবে না। আজকে যদি হিন্দ মোটরে যাই আমরা, আজকে যদি আমরা সুলেখাতে যাই যাদবপুরে, বা আমাদের অরিজিতের ওখানে যেসব কারখানা আছে সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে বন্ধ হয়ে যাওয়া কারখানা মানে কি কারখানাটা শুধু বন্ধ হয়ে গেল তা নয়, ওই কারখানাতে হাজার হাজার চাকরি করা শ্রমিকদের, তাদেরও রুজি রোজগার বন্ধ হয়ে গেল। তাই ভেঙে দাও গুড়িয়ে দাও এই মন্ত্র দিয়ে কারো ভালো হয়নি, কোনো হতে পারে না। ভারতবর্ষের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। আমরা শুনেছি অন্যান্য শ্রমিক সংগঠনের কাছে যে অধিকার চায়, অধিকার মেনে নিতে হবে। ভারতবর্ষের সংস্কৃতিতে বলছে অধিকার অবশ্যই আছে, কিন্তু তার আগে কর্তব্য আছে। কর্তব্য করলে তবে অধিকার জন্মায়, কর্তব্য না করলে অধিকার জন্মায় না। তো দেশের প্রতি কর্তব্য। আমার যে সংস্থায় আমি কাজ করছি, কেউ পোস্টালে কাজ করছে, কেউ রেলওয়েতে কাজ করছে, কেউ কোনো প্রাইভেট ফ্যাক্টরিতে কাজ করতে পারে, তার সেই সংস্থার প্রতি কর্তব্য যদি না থাকে, তাহলে সেই সংস্থার প্রতি অধিকারও জন্মায় না। তাই আমরা ভারত সরকার, আমরা শ্রম আইনকে, অর্থাৎ লেবার কোডকে, 29টা শ্রম আইন ছিল, এক একটা এক এক রকম পেঁচালো, জটিল, সেটাকে নিয়ে এসে 4টে আমরা কোড করেছি, শ্রম কোড করেছি। প্রথম কোড 2019 কোড অফ ওয়েজেস, অর্থাৎ সকল শ্রমিককে ন্যূনতম মজুরি কাঠামো দিয়ে মজুরি দিতে হবে, এবং নারী এবং পুরুষ উভয়কে সমান মজুরি দিতে হবে। ভারত সরকারের আইন সেটা বলছে, এবং সেটা সবাইকে মানতে হবে, মেনে সবাইকে সমান মজুরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় কোড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020। এই যে শ্রমিকের সাথে শিল্প সংস্থার যে বিরোধ, সেই বিরোধ কিভাবে মিটবে তার ব্যবস্থা, তার নিয়ম, তার নিয়মাবলী, আইন কানুন
সমস্ত কিছু এই কোডের মধ্যে দেয়া আছে। ধর্মঘট এবং লকআউটের নিয়ম কি হবে সেইটা মেনে ধর্মঘট বা লকআউট করা যাবে। ঠিক সেরকম সোশ্যাল সিকিউরিটি কোড 2020 অর্থাৎ সামাজিক সুরক্ষা কোড 2020, যার মধ্যে দিয়ে অসংগঠিত গিগ প্ল্যাটফর্ম শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতার আনার বিধান ভারত সরকার তৈরি করেছে। ইপিএফ, ইএসআই, মাতৃত্বকালীন সুবিধা, গ্র্যাচুইটি ইত্যাদি সম্প্রসারণ করা হয়েছে এই কোডের মাধ্যমে। আর লাস্ট কোড অকুপেশনাল সেফটি কোড, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড, অর্থাৎ যে কর্মক্ষেত্রে যে সুরক্ষা, স্বাস্থ্যসম্মত যে সুরক্ষা, সেই সুরক্ষার যে কোড, সেই কোডের সর্বশেষ কোড, যেখানে কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্যকর পরিবেশ, কাজের বিশ্রামের কল্যাণমূলক সুবিধা, কাজের সময় এই সমস্ত কিছুর ব্যবস্থা বা আইন এই কোডের মাধ্যমে করা হয়েছে। তাই আমরা চাই শ্রমিক এবং সমাজ এবং তার সাথে সাথে শিল্প এর সহাবস্থান হোক, মিথজীবিতা হোক, কম্পিটিশন নয়। কম্পিটিশনের মধ্যে দিয়ে পরস্পরের ক্ষতি হবে। মিথজীবিতার মাধ্যমে আমরা সবাই এগিয়ে যাই, শিল্পের উন্নতি হোক। এবং আমাদের এখানে বিগত দিনে আপনারা যে পরিবর্তন ঘটিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে ভরসা করে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, তার ফল আমরা দেখতে পাচ্ছি। গতকালই আমাদের এখানে নতুন কারখানা তৈরি হয়েছে এবং সেখানে প্রায় 600 কোটি টাকার বিনিয়োগ আসবে, যেখানে 9000 লোক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিল্পমন্ত্রীর উপস্থিতিতে সেই শিল্প স্থাপনের অঙ্গীকার হয়েছে। আরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিদেশ থেকে যারা ইনভেস্টার অর্থাৎ যারা লগ্নি করতে চায়, তারা পশ্চিমবঙ্গে আসতে শুরু করেছেন, আসতে চাইছেন। এবং আমাদের সরকারের দায়িত্ব হচ্ছে তাদেরকে উপযুক্ত পরিকাঠামো প্রদান করা, যার মধ্য দিয়ে আমরা শিল্প স্থাপন করতে পারি। আর এই পরিকাঠামোর অন্যতম পরিকাঠামো হচ্ছে ইউনিয়নবাজির নামে জুলুমবাজি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমি আবার রিপিট করছি, বিজেপির নাম করে বা অন্য কোনো সংগঠনের নাম করে অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন, বাস ইউনিয়ন, যারা ভাবছেন এতদিন তৃণমূল চালাতো, আগামী দিনে আমরা চালাবো, কোন বিধায়কের কাছে টাকা পৌঁছে দেব, কোন নেতার কাছে টাকা পৌঁছে দেব, সে করে বালি ভারতীয় জনতা পার্টি সেটা করতে দেবে না। আর এটা আমাদের নীতি বিরুদ্ধ কাজ। কাউকে 1 পয়সা দিতে হবে না। আপনারা নিজেরা সংগঠন বানান, সেই সংগঠন চালাতে নিজেদের যে মিনিমাম চাঁদা দরকার, সেই চাঁদা আপনারা নিজেরা দিয়ে সেই সংগঠন বানিয়ে আপনারা আপনাদের সংগঠনকে পরিচালনা করুন। আর বিএমএস এর কাজকে আগামী দিনে আরো আমাদেরকে বাড়াতে হবে। প্রত্যেকটি জায়গায় বিএমএস কে পৌঁছে দিতে হবে। সেই দাদাগিরি বন্ধ করার জন্য, শ্রমিকদের সঠিক অধিকার পৌঁছে দেওয়ার জন্য, এবং তার সাথে শ্রমিক যে শিল্পে কাজ করে তারও স্বাস্থ্যের জন্য বিএমএস দরকার। সেই জন্য বিএমএস এর যারা কার্যকর্তা আছেন, নেতৃত্ব আছেন, তাদেরকে বলবো আপনাদের বিশ্রামের সময় নেই, আপনাদেরকে আরো বেশি করে পরিশ্রম করতে হবে, শেষ শ্রমিক পর্যন্ত পৌঁছতে হবে, যার কাছে বিএমএস এর স্পর্শের হাত, আদরের হাত, স্নেহের হাত পৌঁছে দিতে হবে, যাতে আগামী দিনে তারা সুরক্ষিত থেকে সামাজিক সমস্ত পরিষেবা, সে অটল পেনশন যোজনা হোক, আয়ুষ্মান ভারত হোক, এই সমস্ত কিছুতে শ্রমিকরা যাতে তাদের সুবিধে পেতে পারে। পিএম জনধন যোজনা, পিএম মানধন যোজনা, যার মাধ্যমে শ্রমিকদের পেনশনের ব্যবস্থার কথা বলা হয়েছে, অটল পেনশন যোজনা থেকে শুরু করে সমস্ত সামাজিক সুরক্ষা আমাদের শ্রমিকদের কাছে পৌঁছে দিতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ সুকান্ত দাকে। আমি এবার যারা লাস্টে 2-3 জন বাকি ছিলেন, একটু সবাই মিলে উঠবেন না প্লিজ, সবাই।